অনেকদিন ধরেই কোরিয়ান স্টাইলের অনেক কিছুই শুনছি। মেকআপ, তারপরে স্কিন কেয়ার। তো আজকে আমি এই দুটো ম্যাগি ট্রাই করব। তার মধ্যে আজকের এই চিকেন ফ্লেভারটা ট্রাই করব। তো প্যাকেটটার মধ্যে লেখাই ছিল ম্যাগি বাদেও আরও দুটো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করা রয়েছে। প্যাকেটটা কাটতেই বুঝলাম এর ভেতর রয়েছে মশলা, যেটা সব ম্যাগির ভেতরেই থাকে। আর রয়েছে এই তেলটা। তখন ভাবলাম তাহলে কি পুরো রান্নাটাই তেলেই করতে হবে? তারপরে বুঝলাম যে না, ম্যাগিটা যেরকম আমরা জলে করি এরকমভাবেই করতে হবে। তাই জন্য একটা জায়গা নিয়ে নিয়েছিলাম। সেখানে আমি অল্পই একটু জল নিয়েছিলাম, কারণ যেহেতু ওই একটা ম্যাগি করছি আমি নিয়ে সেই নিয়েছি জন্য। ম্যাগিটা। আর আমার হাতে এই দুটো ম্যাগিটা ম্যাগি দেখা যেহেতু গেছে, একটাই একটা ম্যাগি এখন সেই করছি জন্য আর আমি একটা কালকে অল্প করব। একটুখানি জল এটা ছিল নিয়েছি। চিকেন আর ফ্লেভার, এই জলটাকে এখন আরেকটা গরম ছিল হতে দিয়েছি, ভেজ তারপর চিজ ম্যাগিটা দিয়ে দেবো। ফ্লেভার। আর তার তো সাথে এই ম্যাগির যেহেতু সাথে কি একটাই কি ম্যাগি দিল সেটা করছি, তোমাদের আরেকবার সেই দেখ। জন্য এইটুকু ম্যাগির জল সাথে নিয়েছি দিয়েছে বললাম। একটা আর এই যে মিক্স মশলা আর মশলা, এই আর তেলটা এটা একটা তেল। ম্যাগি রান্না তো করার এটা রান্না পরে করার দুটো এটা প্রসেস দিতে আছে, হবে। তার মধ্যে মানে আমি ম্যাগিটা আজকে একটা জলের মধ্যে প্রসেসে দিয়ে করব দেবো, দিয়ে তারপর আর তোমাদের ফুটবে, আরেকটা প্রসেস তারপর বলে। এগুলো দেবো। এক আর নম্বর প্রসেস শুনেছি হচ্ছে এই তোমরা এই যে ম্যাগিটা জলটা দুটো ফুটবে প্রসেসে তখন এই রান্না করা ম্যাগিটা যায়। দিয়ে একটা জলটা একটু প্রসেস শুকিয়ে হচ্ছে এলে তারপরে এই তেলটা জলটাকে আর আমরা মশলাটা দিয়ে ফেলে দিতে পারি, মানে তোমরা ম্যাগিটা ফ্রাই করে সেদ্ধ হয়ে একটু যাওয়ার অল্প পর ফ্রাই জলটাকে করে ফেলে নিতে দিতে পারো, পারি, তাহলে জলটা ফেলবে না। তারপরে তেলটা তাতে দিয়ে রান্না তোমাদের করতে পারি। স্পাইসি যে এবং ব্যাপারটা সেটা অনেকটা বেশি। প্রসেসটা হচ্ছে সেকেন্ড প্রসেস, তোমরা জলটাকে ফেলে নিয়ে তারপর এই তেলটা আর এই মশলাটা দিয়ে ফ্রাই করবে, তাতে স্পাইসি যে ভাবটা সেটা একটু কমে যাবে। কারণ এটা একটা ব্যাপার যে জলটা যদি থাকে তো সেটা তোমার একটু বেশি হবে, তো সেই জন্য স্পাইসিটা বেশি থাকবে। তো এটা আমি শুনেছি যে এরকম দুটো প্রসেসে করা যায়। আজকে করে দেখবো। আজকের ফার্স্ট প্রসেসটাই করব, জলটা ফেলবো না, কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য। আর আমার সাথে মাও খাবে একটু। দেখাই, আচ্ছা জলটা প্রায় অনেকটাই ফুটে এসছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো এর মধ্যে। ম্যাগিটা ফুটছে ততক্ষণ তোমাদের বলি, ম্যাগি আমি ছোটবেলা থেকেই খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর আমার আর ম্যাগি খেতে ইচ্ছে করতো না। তো আমি একবার দিয়ার বাড়ি গিয়েছিলাম, মানে আমার দিদির বাড়ি। তো সেখানে গিয়ে আমি দেখেছিলাম যে, মানে আমরা হঠাৎ করেই চলে গেছি, তো সেখানে গিয়ে দেখেছিলাম যে ও এই ম্যাগিটা আনিয়ে খেয়েছে। তো তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে ম্যাগিটা, এটা ব্যাপার কি, মানে কোরিয়ান স্টাইল ম্যাগি কি ব্যাপার, মানে অনেক কিছুই দেখি কোরিয়ান স্কিন কেয়ার এই সেই, হ্যাঁ দাদা তো ম্যাগিও আছে, তো সেটার ব্যাপার। তো বলেছে এটা প্রচণ্ড ঝাল, মানে এত ঝাল যে বলা যাবে না। তো সেটাই আজকে আমি রান্না করে দেখবো, মানে ম্যাগিটা করে দেখবো যে ঠিক কতটা ঝাল লাগে। তো চলো দেখি ম্যাগিটা ফুটলো কিনা। আচ্ছা ম্যাগিটা একদম ফুটে এসছে, কিন্তু আমি জলটা কমা অবধি ওয়েট করবো, যেহেতু আমি আজকে জলটা ফেলবো না সেই জন্য। তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিরকম ভাবে শুকিয়ে এসেছে, কিন্তু আমি জলটা আরেকটু শুকাবো, কারণ ঠিক বুঝে উঠতে পারছি না যে কতটা ঝাল হবে ব্যাপারটা। তো এই জলটা যদি থেকে যায় আর এই জলের মধ্যে যদি এই তেলটা আমি দিই, যদি প্রচণ্ড ঝাল হয়ে যায় তাহলে তো তখন খাওয়া যাবে না, না, সেই জন্য আমি আরেকটুখানি জলটা শুকাবো। ফাইনালি এই একটা মানে গ্রেভি গ্রেভি ব্যাপার এসে গেছে। এইবার এটার মধ্যে আমি এক এক করে তেলটা আর মশলাটা দেবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্টে আমি এই তেলটা দিয়ে দেবো। বাবা তেলটা কি লাল, দেখলেই তো ভয় লাগছে, দেবো কি। ঠিক আছে পুরোটাই দিচ্ছি। আপনারা মানে মানে যারা আর কি করবেন এটা, তারা চাইলে হাফও দিতে পারেন, কিন্তু আমি পুরোটাই দিচ্ছি, দেখি কেমন লাগে খেতে। রংটা একবার দেখাই, ওরে বাপ রে, রংটা তো তোমরা দেখলেই কি বিভৎস একটা লাল রং। এবার অনেক সময় না রংটা লাল হয়, আমি ঠিক জানি না, আমি খেয়ে রিভিউ দেবো যে এটা সত্যি এতটা ঝাল কিনা, কারণ অনেক সময় রং লাল হয় কিন্তু সেটা অতটা ঝাল হয় না। কিন্তু এটা ঠিক কতটা ঝাল হবে আমি জানি না। তবে এই মশলাটা দেবো আমি, যেহেতু তেলটা পুরোটা দিলাম তো এই মশলাটাও পুরোটাই দিই। ম্যাগি মশলা তো পুরোটাই দেয়, এটাও পুরোটাই দিই। তোমরা চাইলে এই দুটোই হাফ দিতে পারো। ওই যে ইয়েপ্পির যে কালারগুলো হয়, অনেকটা ইয়েপ্পি খেতে ওই কালারটাই এসছে। এবার এটা সার্ভ করে দেখা যাবে। আমি আলাদা করে নুন তেল এটার মধ্যে কিচ্ছু দিইনি, কারণ আমি তো জানি না যে এটার মধ্যে নুন তেল কি দেওয়া আছে, এই জন্য আলাদা করে নুন তেল কিচ্ছু দিইনি। তোমাদেরকে একবার লাস্ট যখন আমি ডিশে এটা নেব, তখন তোমাদেরকে লাস্ট আমি দেখাবো যে জিনিসটা কিরকম দেখতে হলো। আমি জিনিসটা আর একটু শুকিয়ে নিচ্ছি,
কারণ ওই যে একটাই কথা, আমি তো বুঝতেই পারছি না যে এটা কেমন ঝাল হবে। এরকম ঝাল হলে তো খাওয়া যাবে না। কালারটা দেখাই, ওয়েট করতে পারলাম না, তোমাদের কালারটা দেখি। এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না, বাট কালারটা সত্যি প্রচন্ড লাল হয়েছে। চলো এটা আমরা প্লেটে নিয়ে নিই। তোমাদের ম্যাগির প্যাকেটটা আরেকবার দেখাই। এই যে এইটাই আমি নিয়েছিলাম, যেটা হচ্ছে কোরিয়ান চিকেন লেখা আছে। এটা নাকি আবার ডিম টিম দিয়ে খায়, আমি খাবো না। তো এটা আমি সার্ভ করি। গরম। বলে রাখি এই ম্যাগিটা হচ্ছে এই ম্যাগিটা হচ্ছে একটু শক্ত মতো, জানো তো, মানে খুব সফট নয়, একটু শক্ত মতো আছে, মানে একটু একটু বেশি করে প্রেস করলে জিনিসটা হলো একটু শক্ত মতো ম্যাগিটা। মানে তোমরা ভেবো না যে ভালো সেদ্ধ হয়নি বা কিছু সামথিং। আমি এরকম অদ্ভুত সমস্ত এক্সপেরিমেন্ট করলে যাকে খাওয়াই সেটা হচ্ছে আমার ভাই। তো আমি ভাইকেই এখন ফোন করে ডাকছি, দেখি পরীক্ষা দিতে গেছে কিনা। দেখা যাক। হ্যালো হ্যালো, তুই কি পরীক্ষা দিতে গেছিস নাকি? ও বলছে একবার একটু নিচে আয় না। কোথায়? ও কখন আসবি তুই? 2টো? অনেক দেরি। ঠিক আছে, কিছু না, ঠিক আছে। আর একটা ম্যাগি বানিয়েছিলাম, খাওয়াতাম। আরে গিয়ে খাবি কি? আমি খেয়ে নিচ্ছি, তুই ছাড়। ও দিও, খেয়ে বলবে কেমন হয়েছে। ও এই যে এই ম্যাগিটা এখানে দাঁড়িয়ে খা, একটুখানি খেয়ে আগে বল কেমন হয়েছে। লাল লাল ঝাল তো প্রচন্ড হয়েছে, তাও খাচ্ছি। সত্যি? মানে কিরকম ঝাল, মানে কোথায় লাগছে ঝালটা? না অতটাও হয়নি। খুব ঝাল নয়? অতটাও না। ও তাহলে খুব ঝাল নয়, ওর রিভিউ হচ্ছে খুব ঝাল নয়। এটা হচ্ছে আমি খেতে পারছি মানে কম ঝাল। এটা হচ্ছে কোরিয়ান স্টাইল ম্যাগি, প্রচন্ড ঝাল, মানে রিভিউ ছিল প্রচন্ড ঝাল। এই যে এই যে এই যে ঝাল নয়, ঘাম আরে পড়ছে। অতটাও নয়, কিন্তু ঝাল। কিন্তু ঝাল, মানে সত্যি এটা নাকি খুব ঝাল। আমি খেয়ে দেখি, আমি একটুখানি খেয়ে। মা খেয়ে রিভিউ দেবে কেমন। ঝাল, খুবই ঝাল। আর সবসময় তো আমি বানিয়ে খাই, অতটা ভালো লাগে না। মেয়ে যেহেতু বানিয়েছে, আমি তো খুব ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু একটু ঝাল, এগুলো সন্ধ্যেবেলায় বসে পরে বুঝতে পারছি পেটে জ্বালা করছে। রিভিউটা দে। ঝাল আছে, ভালোই ঝাল আছে, ঘামছি। আরেকজন নাকি 2টোর সময় আসবে, দেখি তার জন্য একটুখানি রেখে দেবো, সেই পর্বে দেখবো। ও এখন ভাই ট্রাই করছে এই ম্যাগিটা, খেয়ে বলবে যে ঠিক কেমন খেতে। টক মিষ্টি, ঝাল একটুও নেই। আমার যদি আমি পার্সোনাল বলি, রিভিউ দিই, তাহলে বলবো আমার ভীষণ ঝাল লেগেছে। এবার বাকিদেরটা আমি জানি না, সত্যি ওর যেরকম ঝাল লাগেনি, আবার শুনলে মায়ের ঝাল লেগেছে, আবার ভাই ওই আরেক ভাই এসে আমার যে খেলো তার ঝাল লেগেছে, আমারও ঝাল লেগেছে। তাহলে বোধহয় একটু ঝাল খায় বলে ওর ঝাল লাগেনি, কিন্তু ঝাল আছে। যারা ঝাল খাও না তারা ওই একবার একটু ট্রাই করতে পারো, কিন্তু সত্যি ঝাল আছে, আমি এটুকু বলতে পারি।